আজকে আমাদের আলবেনিতে দ্বিতীয় দিন। কাকুর বাড়িতে গেছি, আর কাকু কি আমাদের সারাক্ষণ ঘরে বসিয়ে রাখবে? সেটা কি কখনো হয়? যথারীতি সকাল হতে হতেই কাকু আমাদের নিয়ে বেরিয়ে পড়লো। এটা দেখতে পাচ্ছ তোমরা বাইরেটাও সেদিন প্রচণ্ডই সানি ওয়েদার ছিল, মানে খুবই রৌদ্রোজ্জ্বল ছিল। তো কাকু গাড়ি ড্রাইভ করছিল, আর যেতে যেতে বাইরেটা আমি দেখাচ্ছি। আর সেই দিনও আমরা সবাই মিলেই বেরিয়েছিলাম, আমি, আমার কর্তামশাই, কাকুর ছোট ছোট দুই মেয়ে, আমার দুই বোন। আর ওরা তো খুবই দুষ্টু মিষ্টি, সব মিলিয়ে একাকার। আর ওরা তো গাড়ির মধ্যে খুবই খুনসুটি করছিল। আর যেতে যেতে রাস্তার দু সাইডে এরকম সুন্দর গাছপালা, সবুজ মানে দৃশ্য ছিল, যেটা তো অসম্ভব সুন্দর লাগছিল। আর দেখো রাস্তাঘাট কি সুন্দর পরিষ্কার, যেটা হ্যাঁ এখানে তো মেনটেন তো করেই, যেটা বলা বাহুল্য। আর সব কিছুই সিস্টেমেটিক ওয়েতে চলে, এখানে কোনো গাড়ির হর্নের আওয়াজ নেই, যে যার মতো ট্রাফিক নিয়ম মেনে যে যার মতো গাড়ি চালাচ্ছে। আর তো আমার তো খুবই ভালো লাগছে। এবার আজকেও যথারীতি আমরা কাছে পিঠে একটা পার্কে যাচ্ছি। কালকে যেখানে গেছিলাম সেখানেই বা তার আশেপাশেই যেতে পারি, কারণ পুরো পার্কটা কালকে আমাদের পক্ষে ঘুরে দেখা সম্ভব হয়নি, অসম্ভব বড় ছিল পার্কটা। তো কাকু বলল কাছে পিঠে দু একটা জায়গা থেকে ঘুরিয়ে তারপরে ওই পার্কটাতেই আবার নিয়ে যাবে, কারণ ওই পার্কেও আরও অনেক কিছু দেখার ছিল, অনেক জায়গা হাঁটারও ছিল, যেটা আমরা কালকে কভার করতে পারিনি। তো চলো আমিও যাই, আর আমার সাথে সাথে তোমরাও চলো, যারা আমার ভিডিও দেখছো। দেখো তোমাদের কেমন লাগে। কালকে যেই পার্কটায় এসেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আজকেও আবার যথারীতি ওই পার্কে কাকু নিয়ে এসছে আলবেনি টাউনটা ঘুরে, কারণ আলবেনি টাউনে সেই রকম কিছু দেখার নেই। আর এই পার্কের পরিবেশটা যেহেতু আমাদের সবারই খুব খুব ভালো তারপর ওখান থেকে ফেরার সময়ের কিছু কিছু ক্লিপও আমি নিয়েছিলাম। তো ফেরার সময় আমরা ওই রাস্তা ধরেই ফিরছিলাম, ফিরতে ফিরতে আমরা পার্কটার পুরোটা যেহেতু এক্সপ্লোর করা হয়নি, তো ফেরার আগেই আমরা পার্কটা আরও ঘুরছিলাম। এই দেখো পার্কের আরেকটা সাইডে আমরা যাচ্ছি।
বক্তৃতা রাখা হচ্ছিল, মানে কেউ কিছু স্পিচ দিচ্ছিল, স্পিচটা কিন্তু বাংলায় বলে ওটা, তো স্পিচ দিচ্ছিল, সবাই সেটা দাঁড়িয়ে শুনছিল, ওদের প্রোগ্রাম হচ্ছিল। তারপর কাকু বললো পার্কটা প্রচুর বড়, চলো আমরা ঘুরে ঘুরে দেখি। তো আমরা হাঁটছি, হাঁটতে হাঁটতে দেখো এখানে আবার একটা মূর্তি দেখলাম। তো সামনে থেকে গিয়ে যেহেতু দেখিনি, তো নামটা আর দেখা হয়নি। আর এখানে সেরকম কোনো বোর্ডও দেখছিলাম না, কিন্তু কিছু একটা এদের স্বাধীনতার চিহ্ন বা কিছু একটা হবে, মূর্তিটা ছিল যেটার প্রতীক। তো এটা পার্কের একটা সাইডে ছিল। আর এই গাছটা দেখো, এই গাছটা কি অদ্ভুত রকম সুন্দর লাগছে, আর প্রচণ্ড বড় জায়গাটা। তো আমরা আর একটা দিকে হাঁটা শুরু করছি। আর এইখানে দেখো আমরা আমাদের যেই ব্যানানা গাছ যেটা হয়, মানে কলা গাছ ইন্ডিয়াতে, তো এইখানে সাইডেও কলা গাছগুলো লাগিয়েছে, কি ভালো করে মানে জায়গাটাকে মেনটেন করে 4-5টা দেখলাম কলা গাছও সাইডে লাগিয়েছে এখানে। ওই দেখো জায়গাগুলোকে গোল গোল করে ঘিরে এক একটা জায়গায় এক একটা 2-3টে করে এরা কলা গাছ লাগিয়েছে। এই যে আর বোনরা তো খুবই মজা পাচ্ছিল, ওরা তো এদিক ওদিক ঘুরছিল বাগানের গাছের মধ্যে ঢুকে, কোথায় কি ফুল পাতা এই সমস্ত পায় সেগুলো খোঁজার চেষ্টা করছিল। তো যে যার মতো হাঁটছে, মজা করছে, দেখছে, ঘুরছে। তো সব মিলিয়ে এক মানে সবুজায়নের মধ্যে খুব সুন্দরভাবে আজকের দিনটা আমাদের কাটছে। এই দেখো পার্কের সামনে হাঁটতে হাঁটতে আরও একটা ছোট পুকুর মতো আমরা দেখতে পেয়েছি। এটা তো আমি জলাশয় বলবো না, কারণ ওই জলাশয়ের থেকে এটা অনেকটা ছোট, কিন্তু খুব সুন্দর। দেখো এটা হচ্ছে পাড়ে কত ছোট ছোট হাঁস আছে, আর এই যে চারিদিকটা, এই জায়গাটাও অসম্ভব সুন্দর। তো ছোট বোন, ওর নাম উপমা, ও চলে গেল হাঁসগুলোকে একটু টাচ করতে, তো দিদি টেনে আনছে, না যাওয়া যাবে না। আমিও বললাম বোন যেও না, তো ধার থেকে ওদেরকে দেখছিল। তো কি আমেরিকার বুকে এইরকম জায়গা বলো কার না মন ভালো করে, মানে এক নিমেষে আমাদের দেশের কথা ভুলিয়েই দেয়। এরকম সবুজে ঘেরা যদি প্রাকৃতিক পরিবেশ পাওয়া যায়, তো আমরা সবাই তো খুব উপভোগ করছিলাম। আর চারিদিকে পাখির ডাক, হাওয়া, মৃদু মৃদু হাওয়া, জল, হাঁস, সমস্ত কিছু মিলিয়ে পরিবেশটা অসাধারণ ছিল। তো বোন যথারীতি কারোর বারণ না শুনেও আবারও ওইখানে গেল, কারণ ওর মনটা ওখানে ছিল। আবারও দিদি দেখো ওকে টানাটানি করছে, সবাই বলছে যে না যেতে হবে না, চলো এবার আমরা আরো দিকে এগোই। তো ওই জায়গাটাতেই দাঁড়াতে চাইছিল, আবারও দেখছে। আর এখানে জানো তো ফিশিং করা বারণ, আর কি বারণ, ওখানে তুমি সাঁতার কাটতে পারবে না, জলে নামতে পারবে না, সেই বোর্ডে ওগুলো লেখা ছিল। তো সেটা বোর্ড ছিল আর আমাদেরকেও বলছিল, সেটা আমরাও দেখেছিলাম। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ইনস্ট্রাকশনগুলো ঠিকঠাক করে পড়ার চেষ্টা করছি। আর এই যথারীতি কাকু আর আমার কর্তামশাই দাঁড়িয়ে গল্প করা স্টার্ট করে দিয়েছে। তো দুজনের তো অনেক পুরোনো দিনের আগেকার গল্প সব জমে আছে, তো সব একসাথে হচ্ছে। তারপর এখানে কিছুটা সময় আমরা কাটানোর পর কাকু বললো চলো পার্কের আরেকটা দিকে যাই, বা পার্কটা আরও পুরোটা ঘুরে দেখি। তো বোনরা দের কাছে এই জায়গাটা খুব সুন্দর লেগেছিলো, তো ওরা এখানেই অনেক সময় দাঁড়ালো। তারপর যথারীতি আমরা হাঁটতে শুরু করলাম পার্কটা আরও, মানে পুরোটা যতটা আর কি ঘুরে দেখা যায়, কারণ প্রচণ্ড বড় পার্কটা। আর এখানে দেখো সবাই দৌড়াচ্ছে, কেউ কেউ হাঁটছে, কেউ কেউ বসে গল্প করছে, যে যার মতো আর কি নিজেদের সময় উপভোগ করছে। কারণ এখানে উইন্টারে তো কেউই বাইরে যেতে পারে না, প্রচণ্ডই ঠান্ডা থাকে, মাইনাস টেম্পারেচার চলে যায়, স্নোফল হয়, যেটা এবারও এসে আমি পেয়েছিলাম। তো সামারটা লোকে এখানে মানুষজন খুব সুন্দর উপভোগ করে, সবাই বাইরে চলে যায়, উইকেন্ডে স্পেশাল আউটিংয়ে যায়, উইকেন্ডে ঘুরতে যায়। আর ডেলি লাইফেও সবাই রোজই পার্কে গিয়ে রেগুলার অ্যাক্টিভিটি করে। তো বলতে বলতে আমাদের ঘোরাঘুরি শেষ। তারপরে আমরা চলে আসলাম যথারীতি কাকুর ফ্ল্যাটে। তো ফ্ল্যাটে এসে ফ্ল্যাটের চারিদিকটাও এত ভাল লাগছিল, এত সবুজে ঘেরা গাছপালার মাঝখানে কাকুর ফ্ল্যাটটা, তো সেটাও না শেয়ার করে পারলাম না। ভাবলাম ঠিক আছে, তো আজকেই তো এখানে আমাদের শেষ দিন, তো কাকুর ফ্ল্যাটের চারিদিকটা মানে এরিয়াটাও একটু ঘুরে দেখা যাক, কারণ আমি পুরোটাও ঘুরতে পারিনি। তো
দেখো কাকুর যে মানে কাকু যেই অ্যাপার্টমেন্টে থাকে, অ্যাপার্টমেন্টের বাইরে যে পরিবেশটা দেখো কি অসম্ভব সুন্দর। আমার তো খুবই ভালো লাগছে, মানে সবুজে ঘেরা এক শান্ত নিরিবিল আর সবুজে ঘেরা শান্ত নিবিড় এক অনবদ্য শান্তিময় পরিবেশ, যেখানে তোমার ফুল অক্সিজেন আছে, যেখানে তোমার দূষণের বিন্দুমাত্র নেই। এই শহরের কাছে, কিন্তু শহর থেকে একটু ভেতরে, যেখানে তো ডেলি লাইফ আর দৈনিক জীবনযাপন আর বসবাসের জন্য খুবই খুবই ভালো জায়গা এটা। যাই হোক, আমার তো খুবই পছন্দ হয়েছিল কাকুর যেখানে থাকে ফ্ল্যাটটা, তার চারপাশের পরিবেশটা। তো আজকের ভিডিওটা এটুকুই। ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে শেয়ার আর লাইকটাই করো। আর সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো কার কেমন লাগছে। কোনো যদি ভুল ত্রুটি কিছু থেকে থাকে সেটাও আমাকে জানাতে পারো। ভিডিওটা দেখে স্কিপ করে যেও না, একটু কমেন্ট করলে আমারও ভালো লাগে। তো আমিও নিজে মানে